আলমী সুরার বিরুদ্ধে মামলা করার মানে হলো দ্বন্দ্বকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। আমার আপনার মতো আজকে আমাদের গুনাহের পরিবেশ, গুনাহের মধ্যে চলতেছি, কিছু ছোটাফাটা মেহনত করতেছি। জি। আমাদের মধ্যে কি এমন কেউ নাই যে এই আগুনটাকে বাড়ানোর চেষ্টা করতেছে? এই আব্দুল্লাহ ইবনে সাবা ইনি কিন্তু ইহুদি ছিল, শুধু মুসলমান হয়েছিল মুসলমানদের ক্ষতি করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা জানার চেষ্টা করব যে আলমী সুরার আলেমদের বিরুদ্ধে 500 কোটি টাকা মানহানি মামলা করা হয়েছে এবং এটা করা হয়েছে এতাত অংশের আলেমদের পক্ষ থেকে বা এতাত অংশের কোনো মানুষদের পক্ষ থেকে, এমনটাই পেপারে আসছে বা জাতীয় মিডিয়াতে আসছে। আজকে আমরা এতাত অংশেরই একজন আলেম মাওলানা মোহাম্মদ তানবীর হাফিজাহুল্লাহ আমাদের সাথে আছেন। আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব আসলে মামলা কে করেছেন, কেন করেছেন এবং এর ফলাফল কি। এই ব্যাপারে আমরা ডিটেলস আলোচনা মাওলানা তানবীর হাফিজাহুল্লাহর কাছ থেকেই শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা মূল আলোচনায় প্রবেশ করার আগে আমাদের সাথে আজকে যিনি যুক্ত আছেন মাওলানা মোহাম্মদ তানবীর হাফিজাহুল্লাহ হযরতের সাথে আমরা একটু সালাম বিনিময় করে আসি। আসসালামু আলাইকুম মুহতারাম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রাখছেন। আপনি কেমন আছেন? জি, আমি এবং আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। মোহতারাম, আপনি জেনে থাকবেন গতকালকেই বাংলাদেশে সুরাপন্থী আলেমদের বিরুদ্ধে ইতাআতপন্থী আলেম বা নিজামুদ্দিন অনুসারী আলেমদের পক্ষ থেকে বা ওই অংশের কারোর পক্ষ থেকে, আলেম হোক বা এনিওয়ে যে কারোর পক্ষ থেকে 500 কোটি টাকা মানহানি মামলা করা হয়েছে এবং এটা নিয়ে গতকালকে বাংলাদেশের সকল পত্রিকা এবং প্রায় সকল মিডিয়াই, জাতীয় মিডিয়া সব সরগরম এবং এ নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করতেছে এবং আলেম ওলামারা বিশেষ করে নেটে যারা আছেন তারা মিড লেভেলের বা মাঠ পর্যায়ে অনেকেই প্রতিবাদ করতেছেন। এ ব্যাপারে আমরা আপনার কাছ থেকে জানতে চাই মামলা কে করেছে, কেন করেছে এবং এর ফলাফল কি। আপনি আমাদেরকে ডিটেলস বলবেন এবং আমি বিশ্বাস করি আপনি ইনসাফের সাথে বলবেন, যাতে কোনো দিকে কোনো পক্ষে কোনো কথা না যায় এবং যাতে করে আমরা সত্যটা আপনার মাধ্যমে জানতে পারি, যেহেতু আপনি একজন নিজামুদ্দিনের অনুসারী আলেম। জি, বলবেন মাওলানা তানভীর সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আসলে হযরত, এই মামলাটার বিষয় নিয়ে এমন একটা কাজ হয়েছে যেটা শুরুতে একটা ভূমিকা না বললেই নয়, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে এবং হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে যাচাই বাছাই ছাড়া কথা বলা সম্পর্কে যে ধমকি দিছেন এবং যে ভয়ঙ্কর বাণীগুলা দিছেন, যে যাচাই বাছাই ছাড়া কথা বলা, একটা জিনিস প্রচার করে দেওয়া। মোহতারাম, আজকে দাওয়াত ও তাবলীগের উভয়ের মধ্যে যা কিছু মোহতারাম, এটার ব্যাপারে তো স্পেসিফিকলি আলাদা হাদিসও আছে, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। এটা আমরা স্মরণ করতে পারি। জি, আমি বাড়াইতে চাইতেছি না, সেজন্য শর্টকাটে বলতেছি। জি, বলবেন বলবেন। তো এই হাদিসগুলা যেগুলো আছে এবং কোরআনে পাকে যে আয়াতগুলো আছে, তো এখানে তো স্পষ্ট আছে যে যাচাই বাছাই ছাড়া কোনো মন্তব্য করা যাবে না। আগের দেখেন, আগের অ্যানালগ যুগে যেটা ছিল, আমি যদি যাচাই বাছাই করা ছাড়া কোনো কথা আপনার কাছে বলি, শুধু আপনার কাছে পৌঁছাইতো। কিন্তু এখন ডিজিটাল যুগে যাচাই বাছাই না করে যদি একটা কথা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে অথবা টুইটার, মেসেঞ্জার, ইউটিউবে যদি আমি ছেড়ে দেই, সেটা কিন্তু লক্ষ কোটি মানুষ দেখতেছে মুহূর্তের মধ্যেই। তানভীর ভাই, তো আগে তানভীর ভাই, আপনার এখানে যে অভিযোগ যাচাই বাছাইয়ের ব্যাপারটা আপনি 100% সত্য বলছেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি মিডিয়ার মানুষ হিসেবে আমি আপনাকে একটু যোগ করতে চাই, বর্তমান জামানায় আসলে যাচাই বাছাইয়ের মানে সীমাবদ্ধতা বা সার্থকতা, মানে যাচাই বাছাইয়ের সাধ্য কতটুকু, এটাও তো আপনাকে বুঝতে হবে। আর বিষয়গুলো আসছে কিন্তু জাতীয় মিডিয়ায়, এটা আপনাকে মাথায় নিতে হবে। জি, বলবেন। যে জাতীয় মিডিয়ার কথা বললেন, আমাদের দেশের জাতীয় মিডিয়াগুলা তো আপনি ভালো জানেন কি অবস্থা। আমাদের দেশের জাতীয় মিডিয়া সম্পর্কে আর কিছু বলবো না। আমাদের রিসেন্টলি এর আগে যে একটা কয়েকদিন আগে ইসকনের একটা ঘটনা ঘটে গেল, তো আগে আমেরিকাতে আগে খবর প্রচার হয়, তারপরে আমাদের দেশে আসে। চট্টগ্রামের খবর আগে আমেরিকাতে প্রচার হয়। না, এখন এখানে ব্যাপারটা হয়েছে যিনি মামলা করেছেন উনি তো মামলার ফাইলপত্র নিয়ে গিয়েছেন এবং এটা তো লাইভ, এটা তো ভিডিও বার্তার মাধ্যমে দেখা হয়েছে। ওই জন্য আমি যাচাই বাছাইয়ের গুরুত্বটা বেশি দিচ্ছি না, আমি ওই জন্য বেশি গুরুত্ব দিচ্ছি যেহেতু ঘটনা সকলের সামনেই তো ওপেন। জি, বলবেন। এখন যিনি মামলাটা নিয়ে গেছেন উনি একজন প্রবাসী মানুষ, যিনি বাংলাদেশে, আমরা যতটুকু যাচাই বাছাই করছি, উনি বাংলাদেশে থাকেন না, প্রবাসে উনি চাকরি করেন, প্রবাসে থাকেন। উনি কি আলেম নাকি সাধারণ? একজন সাধারণ মানুষ। আচ্ছা আচ্ছা, জি বলবেন। একজন সাধারণ মানুষ। এবং আমি আপনাকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে আমাদের ঊর্ধ্বতন থেকে শুরু করে সাধারণ যারা জিম্মাদারির সাথে কাজ করে দাওয়াত ও তাবলীগের, এনারা কেউ এই বিষয় সম্পর্কে জানেন না। আমাদের তো 100% আমাদের মানে সন্দেহ যে আজকে কেউ আগুনে পেট্রোল ঢেলে দিল কিনা,
এই দাওয়াত ও তাবলীগের যে আগুন জ্বলতেছে, এই তানভীর ভাই, আগুনে কেউ পেট্রোল ঢেলে। তানভীর ভাই, এখানে আপনার সাথে একটু যোগ করি। আজকে আলোচনা মূলত আপনি করবেন, আমার কোনো আলোচনা নাই, কিন্তু একটা বিষয় যোগ না করলে হয় না। এটা আমি মূলত স্পেসিফিকলি আখলাক টিভির পক্ষ থেকে আলাদা অনুষ্ঠান করতাম, এরকম স্ক্রিপ্টও লেখা হয়েছে, কিন্তু সেইটা আমি আর করতে যাচ্ছি না। আপনাকে পাওয়ার ধরুন আপনি এটা বলবেন। সেটা হলো, গতকালকে যখন এই ঘটনা হয়েছে, হওয়ার পরে আমি খুব কষ্ট পেয়েছি। কেন কষ্ট পেয়েছি? যে ভাই, আমি তো আলমী শুরার পক্ষ থেকে অনেক কথা শুনতেছি, অনেকে আমাকে এতাতি বলে দিচ্ছে অলরেডি, এবং সেটা মিডিয়াতে আসছে, আমি তার প্রতিবাদ মিডিয়াতেই করতেছি এবং বাইদি ভাই করতেছি। এনিওয়ে, এখন সেই ক্ষেত্রে যখন আমি জানলাম যে ওনারা মামলা করেছেন, মামলা তো আমরা সমর্থন করতে পারি না, কারণ মামলাটা এমন একটা জটিল ব্যাপার যেটা আমাদেরকে শুধু ক্ষতির দিকে নিয়ে যাবে। এক্ষেত্রে আমি গতকালকে একটা পোস্ট করেছি, সেই পোস্টের মধ্যে আমি স্পষ্ট বলেছি যে আসলে তাবলিগ জামাতের লোক যারা আছেন, মানে ওনাদেরকে মেন করে বলি নাই, যারা মামলা করছে তাদেরকে উদ্দেশ্য করে বলা, সেখানে আমি বলেছি যে দেখেন, আপনার মান বা আপনাদের মান সম্মান মাত্র 500 কোটি টাকা। কারণ আপনি একজন মানুষ, আপনি আওয়াম হলেও, মানে আপনি আমলের হালাতে আপনি যদি একবার সুবহান আল্লাহ বলেন, তাহলে আমরা তো জানি যে জমিন থেকে আসমান পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পুরো জমিন আপনার নামে সওয়াবে ভরে দেওয়া হয়। তাহলে আপনার মান মাত্র 500 কোটি টাকা। তা আপনি কেন, মানে আমরা মামলা হামলার মধ্যে জড়াই গেলাম? মানে অভিমান থেকে আমি একটা পোস্ট করেছি। এই পোস্ট করার পরে পোস্টের কমেন্টে প্রচুর পরিমাণে রিয়াকশন আসছে, এবং বিভিন্ন ভাই দুঃখ করছেন, আফসোস করছেন, এবং তারা বলছেন, আপনার মতোই তারা বলছেন অনেকে, যে আসলে এনারা মূলত মানে যে মামলাটা করা হয়েছে এটা ইয়ের না, মানে নিজামুদ্দিনের অনুসারী মূলধারার পক্ষ থেকে করা হয়নি। এরপরে আমি যেটা দেখেছি যে অনেকেই আমাকে স্ক্রিনশট দিয়েছেন যে জনাব ওয়াসিফ সাহেবের পক্ষ থেকে একটা প্রতিবাদও আসছে, এবং বিষয়টাকে অজাহাত করে লেখা হয়েছে যে ওনার কাছ থেকে অনুমতি নেওয়া হয় নাই, আলম শিরার মূলধারায় পরামর্শ করা হয় নাই, এবং এটা ব্যক্তি উদ্যোগে করা হয়েছে। এরপরে আমি কিছুটা, মানে আমাকে অনেকে পোস্ট ডিলিট করতে বলছে, আমি এখনো সেই পোস্ট ডিলিট করিনি, 11 ঘন্টা আগে পোস্ট করা, এই মুহূর্তে আমার সামনে পোস্ট আছে, সেখানে আমি পোস্টে যা বলেছিলাম সেটা আপনাকে বলেছি। তো এটা 246টা কমেন্ট আসছে। তো অনেকেই দাবি করছেন যে এটা ভুল, এটা আপনি জানেন না, না জেনে কেন প্রচার করছেন, এই আশায় বিষয়। আসল বিষয়টা হলো কি, যখন জাতীয় মিডিয়াতে আসে তখন আসলে ভুল কোনটা এটা বাইর করতেও একটু সময় যায়। তো আপনার মাধ্যমে আমরা ওই জিনিসটাই ক্লিয়ার করতে চাই যে এই লোক আসলে কে, কেন তিনি মামলা করেছেন, আর আপনি যেটা বললেন যে আগুনে ঘি ঢালার ব্যাপার, এইটাই আপনি আরো একটু ক্লিয়ার করে বলবেন, যাতে উভয় পক্ষ বুঝতে পারে। কারণ আলম শুরার বিরুদ্ধে মামলা করার মানে হলো দ্বন্দ্বকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া, আর আলম শুরার বিরুদ্ধে মামলা করার কোনো যৌক্তিকতাও নাই। কারণ 1 ডিসেম্বর ইজতেমার ময়দানে যা ঘটেছে, পাল্টাপাল্টি অভিযোগ দেওয়ার পরেও আমরা কিন্তু দেখি যে মাদ্রাসার ছাত্ররাই মাইর খেয়েছে এবং আলেমোলামারাই মাইর খেয়েছে। অতএব মামলা করলে তো এনারা করবেন, এবং ওনারা তো মামলা করার অধিকার রাখেন না, তো মানহানি মামলা কেন? অবশ্য মানহানি মামলা করছেন সাদ সাহেবের ব্যাপারে, পারপাস ভিন্ন, কিন্তু তারপরেও মামলা করতে গিয়ে এই মুহূর্তে মানে দেশকে আরো অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া। আপনি জানেন রাজনৈতিক পরিস্থিতি খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ, আমরা ওই ব্যাপারে কোনো মন্তব্য করতে যাব না, কিন্তু দেশ আপনার, আমার, আমাদের সকলের, আর এই দেশে আপনার আমাকে থাকতে হবে বউ বাচ্চা, ফ্যামিলি, পরিবার সবাইকে নিয়ে। অতএব দেশের পরিস্থিতি খারাপ হবে এটা কেউ মানতে চায় না, মানতে পারে না, কিন্তু তাবলিগের পরিস্থিতি এতই খারাপ হয়েছে যে দেশের খারাপের সাথে সাথে এটাকে মিলাইলে খুব বেশি হবে না। তো আপনি যেটা বলছেন যে আগুনে ঘি ঢালার ব্যাপার, এই ঘি ঢালার ব্যাপারেই আপনি একটু ক্লিয়ার করবেন যে আসল বিষয়টা কি। আমার কাছে যতটুকু মনে হইতেছে যে গত পরশুদিন আলমী শুরার পক্ষ থেকে জোর চলা অবস্থাতেই আমাদের কিছু ওলামায়ে কিরামরা সাংবাদিক সম্মেলন করছে, জি, করে এই 2018 সালের একটা বিচার চেয়েছে যে, এবং সেখানে অনেক কথাবার্তাও বলছে তারা জি, জি। বিভিন্ন বিষয় সম্পর্কে সাংবাদিকদেরকে। ওইটাতে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যে আবার ওইটার 2018 সালের বিষয়টা আবার পুনরায় জাতির সামনে কেন তুলে নিয়ে আসা হচ্ছে। এই সময় আমরা চেষ্টা করতেছি সবাই মিলিত হওয়ার, ঐক্য হওয়ার, নিজেদের মধ্যে আপোষে একটু মিল মহব্বতের জায়গায় আমরা আসতে পারি। এবং বিভিন্ন জায়গায় পোস্টারও লাগানো হয়েছে বিচার চাওয়ার ব্যাপার নিয়ে, বাংলাদেশের এই পরিবেশ পরিস্থিতিতে। ঠিক তারই একদিন পরে এই একটা মামলা, এটা আপনি বলতেছেন যে আলমী শুরার আলেমদের বিরুদ্ধে, এটা আমি শতভাগ এর সাথে একমত না। এটা হলো আমাদের বাংলাদেশের যারা ওলামায়ে কিরাম, এখানে অনেক শীর্ষ ওলামায়ে কিরামরা আছেন, ইনাদের বিরুদ্ধে এই মামলাটা করা হয়েছে, এবং এটা পুরাই উস্কানিমূলক ছাড়া কিচ্ছু না। এটা পুরাটাই হলো একটা ব্যাপক ফিতনার দিকে এবং ষড়যন্ত্রের দিকে নিয়ে যাওয়া। এটা তানভীর ভাই, আপনি যদিও বলেননি, সঞ্চালনার জরুরতে আমাকে প্রশ্ন করতে হয়। আপনি বললেন যে মানে গতকালকের আগে পরশুদিনই আলম শিরার পক্ষ থেকে জোর চলা অবস্থায় সংবাদ সম্মেলন করা হয়েছে, সেখানে কিছু কথাবার্তাও বলা হয়েছে, এরপরে আপনি বলছেন যে গতকালকে মামলা করা হয়েছে। তাহলে কি এই মামলাটা ওইটার প্রতিশোধ হিসেবে হবে, মানে এরকম কিছু? এরকম কি কোনো একটা নাটক কেউ করছে, নাটকের মধ্যে, সিনেমার মধ্যে যেরকম হয়, অথবা আগের ইতিহাসগুলা দেখলে যেমন হয়, এই ধরনের কোন একটা ঘটনাই ঘটছে। তাছাড়া, কারণ এটা যখনই মিডিয়াতে প্রকাশ পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমাদের
নিজামুদ্দিনের অনুসারী সুরা আহলে সুরাদের পক্ষ থেকে এটার প্রতিবাদ জানানো হয়েছে এবং বলা হয়েছে ওখানে, আপনি অবশ্যই পড়ছেন, যে যেই ব্যক্তি এটা করছে সেজন্য মামলাটা প্রত্যাহার করে নাই। কখনো কোনো ওলামায়ে কেরামের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই, ওলামায়ে কেরামের প্রতি আমাদের অভিযোগ নাই। ওনারা জাতির একটা বড় খেদমত করতেছেন, ওনারা অনেক বড় বড় দায়িত্ব পদে আছেন। ওনাদের কাছে কিছু মানুষ হয়তো অনেক কথা কম বেশি করে পৌঁছায়, সেজন্য ওনারা যেটুকু শুনতে পাচ্ছে জানতে পাচ্ছে সেইটার থেকে আমাদের উপরে তাদের অনেক ক্ষোভ আছে। যদি আমরা তাদের কাছে যেতে পারি, তারা আমাদের একটু কাছে টেনে নেয়, তাহলে এই ক্ষোভটাও এরকম থাকবে না, বসাবসি হলে এরকম থাকবে না। কিন্তু আমি শতভাগ মনে করি এই মামলাটা স্পষ্ট করা হয়েছে যে নিজামুদ্দিনের তরতিবের শীর্ষ যারা আহলে সুরা, তার মধ্যে সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেব একজন, উনি মানে আমাদের যে প্যাড ব্যবহার করা হয় যেটাতে আমাদের সমস্ত চিঠিগুলো আদান প্রদান করে, সেই প্যাডে কিন্তু বাধ্য হয়েছে একটা জরুরি ভাবে নোটিশ করতে। সেই প্যাডে বাধ্য হয়েছে যে এটার সাথে আমাদের কোনো সম্পর্কিত নাই, এবং এই ব্যক্তি আমাদের কারোর সাথে পরামর্শ তো প্রশ্নই ওঠে না। যদি আমাদের মুরব্বীদের সাথে পরামর্শ করতো, এটা অসম্ভব। মাতরাম তাহলে একটু যোগ করি আপনার এই আলোচনাটা আমি পুরোই বুঝতে পারছি, জন্য সামনে যাচ্ছি না সময় স্বল্পতার কারণে। আপনার বর্ণনায় আমি তাহলে ধরে নিতে পারি যে নিজামুদ্দিন অনুসারী কোনো আলেম, অর্থাৎ আপনারা যারা আছেন শীর্ষ পর্যায় থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত কোনো আলেমরা এই মামলার সাথে জড়িত না, মামলা করেননি। এমনকি নিজামুদ্দিনের সাথে জড়িত কোনো আওয়াম বা সাধারণ দায়িত্বশীল তারাও কেউ করেনি। যে করেছেন তিনি নিজামুদ্দিনের পরিচয় হলেও তিনি দলছুট অথবা তিনি বাইরের কেউ, মানে নিজামুদ্দিন তো দূরের কথা, কাকরাইল মার্কাজের পরামর্শ নিজামুদ্দিন অংশে যেটা আছে তাদের পরামর্শ করা হয় নাই। এটাই যদি সত্য হয়ে থাকে তাহলে আপনি আরো একটা কথা বলেছেন যে মামলা তুলে নেওয়ার জন্য ওয়াসিফ সাহেবের পক্ষ থেকে বলা হয়েছে। তাহলে এই মামলার জন্য আপনারা মানে আলমী শুরার পক্ষ থেকে যদি প্রতিবাদ করা হয় বা ব্যবস্থা নেওয়া হয়, সেক্ষেত্রে আপনারা এনাদেরকে সঙ্গ দিবেন কিনা, আপনারা এনাদের সাথে থাকবেন কিনা? অবশ্যই অবশ্যই, আমরা তো স্পষ্ট বলবো, আরো যদি স্পষ্ট করে বলতে হয় তাও বলবো, এই মামলার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কারণ আপনি একটা জিনিস জেনে থাকবেন মাওলানা তানভীর ভাই, আপনি আরো একটা জিনিস জেনে থাকবেন, আমরা অবশ্য আইন সম্পর্কে অত জানি না, তারপর টুকটাক যদি ধারণা নেই, তাহলে এটা বলা যায় যেই লোক যেই সূত্রে মামলা করছে, যেই আইনে মামলা করছে যে 500 কোটি টাকা মানহানি, ওই আইনেই যারা মামলা করছে তার নামে 5,000 কোটি টাকা মানহানি মামলা করা যায়। কারণ তিনি মামলা করছেন আলেমদের বিরুদ্ধে, যেই আলেমদের বিরুদ্ধে মামলা করছেন সেই আলেমদের মান কোথায়? তাহলে সেই আলেমদের মানের চিন্তা করলে 5,000 কোটি না 5 লক্ষ কোটি টাকা মানহানি মামলাও এই লোকের বিরুদ্ধেই করা যায়। আমি জানি না আলমী শুরা কোনো এরকম ব্যবস্থা নেবে কিনা। যদি ব্যবস্থা নেয় তাহলে আমরা দলমত নির্বিশেষে সবাই, নিজামুদ্দিন হোক আর আলমী শুরা হোক, সবাই মিলে আমরা এর বিরুদ্ধে দাঁড়াবো, যাতে করে অসৎ উদ্দেশ্যকারী অথবা দুষ্কৃতকারী কেউ যাতে আমাদের মধ্যে ঢুকে আর দ্বন্দ্ব বাড়াইতে না পারে। আমরা যেহেতু দ্বন্দ্ব কমাইতে চাচ্ছি সেটা যেন আমরা করতে পারি। আপনি এই কথায় একমত কিনা? জি, আপনি যে কথা বলতেছেন এটা তো আমি মনে করি 99% অসৎ উদ্দেশ্য, আর একটা ভাগ আমি মনে করতে পারি যে উনি ব্যক্তি হিসাবে হযরতজিকে ভালোবাসেন, হয়তোবা, আমি জানি না, কিন্তু হয়তোবা উনি ব্যক্তি হিসাবে হযরতজিকে ভালোবাসেন। এই ভালোবাসার কাছ থেকে উনি আবেগে এই কাজটা করছেন জোশে, কিন্তু আমাদের কোনো পরামর্শতে মাশওয়ারাতে অথবা আমাদের কোনো মুরব্বীরা, আল্লাহর কসম ইনশাআল্লাহ আমি আশা করি যতদিন এই কাজের সাথে আছে, আমি 23 বছর আল্লাহ শুকরিয়া এই কাজের সাথে জড়িত, এই নিজামুদ্দিনের কোনো মুরব্বীরা কখনো চিন্তাও করবেন না কোনো আলেমের বিরুদ্ধে। ওলামায়ে কেরাম যদি আমাদেরকে এসে আঘাত করে, থাপ্পড় মারে, জনসম্মুখে যদি মারে, আমরা মাথা নিচু করে থাকবো। না তানভীর ভাই আপনার এই কথার পরিপ্রেক্ষিতে আপনাকে একটু থামাইতে হচ্ছে। দেখেন আমি কষ্টটা পাইছি কোন জায়গায় জানেন? যেখানে ওসামা ইসলাম ভাই স্পষ্ট বলেছেন, অন রেকর্ড লাইভে আছে এবং এডিটেড ফাইলেও আছে। সেটা আরেকটা জিনিস আপনি জেনে থাকবেন যে আমাদের আখলাক টিভি মানে ছোট মিডিয়া হইলো, আমাদের ডাটাগুলোকে কপি করে সবাই মানে দেদারসে কে কার আগে দিতে পারে। আমাদের হাউস থেকে এডিট হয়ে পাবলিশ হওয়ার অনেক আগেই তারা কেমনে করে মানে রেকর্ড ফেকর্ড করে দিয়ে দেয়। এনিওয়ে, তো ডকুমেন্ট আছে। ওসামা ভাই তিনি নিজে পরিষ্কার বলছেন, আমি প্রশ্ন করেছিলাম যে সলিউশন কি, সমাধান কি? উনি বলছেন সমাধানের পথ একটাই, আলেমরা আমাদেরকে সুযোগ দেওয়া, আলেমরা আমাদেরকে কথা শুনবে, আমাদেরকে আসতে দিবে, তাদের পায়ের কাছে আমাদেরকে সুযোগ দিবে। এইভাবে করে সফিউল্লাহ মাক্কি ভাই তো এরকমই বলতেছেন, তো ওলামায়ে কেরাম এরকম বলতেছেন, আর একজন সে ওলামায়ে কেরামের বিরুদ্ধে মামলা করতেছেন, মানে বিষয়টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাহলে তানভীর ভাই আমরা এই সিদ্ধান্তে আসতে পারি কিনা যে এই লোক অতি সত্বর মামলা তুলে নিয়ে আলেমদের কাছে ক্ষমা চাইবে? এটা আমরা আখলাক টিভি থেকে দাবি করি, আপনাকে সাথে নিয়ে আপনি সাথে আসেন কিনা
সেটা জানাবেন। আরেকটা কথা হলো, সে আলেমদের মামলা তুলে নিয়ে আলেমদের কাছে মাফ চাইবেন, এবং এটার থেকে আমরা সবাই শিক্ষা নিব, যাতে করে কেউ মাঠ পর্যায়ে হোক অথবা কেউ আলেম হোক, যে কেউ হোক না কেন, ব্যক্তিগত সিদ্ধান্তে কোনো কাজ চলবে না। হাউস যা সিদ্ধান্ত নেবে বা কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে, অর্থাৎ নিজামুদ্দিন অনুসারী, আলমী অনুসারী, ওনারা যারাই কেন্দ্রে আছেন, আমরা মাঠ পর্যায়ে শুধু মিলানোর কাজ করব। যেই অমিলের কাজ করবে, যেই অনিয়ম করবে, আমরা সবাই তার বিরুদ্ধে দাঁড়াবো। আপনি এটার সাথে একমত কিনা? জি, আপনি যে কথাটা বললেন জি হযরত, জি এই যে বললেন যে যেটা মূল কেন্দ্র থেকে যেটা হবে, মানে আমাদের নিজামুদ্দিন মার্কাজের যারা অনুসারী বাংলাদেশে আছে জি তাদের মূল কেন্দ্র থেকে যেটা হবে, এবং আলমী শুরা যারা বাংলাদেশে আছে তাদের মূল কেন্দ্র থেকে যেটা হবে, এইটা যদি আমরা উভয় দল মেনে নেই, জি আর যারা আমরা ওলামায়ে কিরাম আছি, যারা বিভিন্ন সবার মধ্যে দিনের খেদমত করতেছি, তারা যদি মিলানোর চেষ্টা করি, ফিতনাকে দমানোর চেষ্টা করি, এবং উভয়টা যেমন মূল কেন্দ্র থেকে হোক, আলমী শিরার পক্ষ থেকে কথা বলুক, আমরা নিজামুদ্দিনের পক্ষ থেকে আমরা কথা বলি, মাঝখানে যে হযরতে ওলামায়ে কিরাম আমাদের রাহবার যারা আছেন, ওনারা মেলানোর জন্য, উম্মতের এই আগুন নিভানোর জন্য ওনারা চেষ্টা করুক। ও বলতেছি যে আপনার এই কথাতে মনে পড়ে গেল একটা কথা, সেটা হলো যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অবস্থানটা হয়েছিল যুদ্ধের ময়দানে, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে সমঝোতা হয়ে যাবে, জি কাছাকাছি আসতেছে, কি মিলানোর চেষ্টা হইতেছে, উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি দূরত্ব মিলানোর চেষ্টা হইতেছে। এই অবস্থায় কিছু মানুষ ছদ্মবেশে রাত্রেবেলা ভাগ হয়ে কিছু মানুষ আলী রাদিয়াল্লাহু তাআলার তাঁবুর দিকে গেল, কিছু মানুষ আয়েশা রাদিয়াল্লাহু আনহার তাঁবুর দিকে গিয়ে তীরের মাধ্যমে আগুন লাগিয়ে উভয় তাঁবুতে একটা বিশৃঙ্খলা ছড়ায় দিল। এরপরে যা হয়ে গেল আপনারা সবাই জানেন, যে ক্ষতিটা হয়ে গেল। ঠিক আজকে আপনি চেষ্টা করতেছেন, আমরা বারবার বলতেছি ওলামায়ে কেরাম আমাদেরকে সময় দিক, ওনাদের পায়ের কাছে আমাদেরকে একটু বসার সুযোগ দিক। আমরা যে কথাগুলা বলছি, অথবা সাদ সাহেবের ব্যাপারে যে কথাগুলা হচ্ছে, এই কথাগুলা উনি রুজু করছেন কিনা, পরবর্তীতে বয়ানে আবার সংশোধন করে বলছেন কিনা, এই যে ওলামায়ে কেরামের কাছে যাওয়ার জন্য একটা উদ্যোগ, এইটা এখন অনেকেই হয়তো দেখতেছে যে না, এটা তো তাহলে এরকম হলে তো সমাধান হয়ে যাবে, অথবা যদি ওলামায়ে কেরাম একটু নমনীয় হয়, হযরতজি যদি আসে, তাহলে তো স্পষ্ট সামনাসামনি বসবে, কথাবার্তা হবে, সমাধান হয়ে যাবে। তাহলে এখন কিভাবে একটা দূরত্ব আরো পয়দা করা যায়, কিভাবে দূরত্ব আরো পয়দা করা যায়, সেজন্য আমি বলি যে তাদের যে সাংবাদিক সম্মেলন ছিল 2018 সালের, সেই কাণ্ডকে নিয়ে আজকে 5-6-7 বছর পরে আবার ওইটাকে মনে করেন যে তুলে ধরা, সামনে জোড় আছে, ইজতেমা আছে, আবার এই ব্যক্তিকে সে হুট করে আসে, ওলামায়ে কেরাম এনারা তো বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরাম, যাদের দ্বীনের খেদমত অনস্বীকার্য, এবং আল্লাহ তাআলা এবং তারা যদি আমাদেরকে আরো খারাপ কিছু বকা দেয়, কিংবা সামনে গিয়ে যদি আমাদেরকে থাপ্পড়ও দেয়, আমরা তো সেটাকে রহমত হিসাবে মেনে নেব, বারাকা হিসাবে আমরা মেনে নেব। কিন্তু এই মুহূর্তে যে এই কাজটা করছে, আমি 99% আশাবাদী যে এই ব্যক্তি, এরা পুরা একটা ফিতনার ষড়যন্ত্র। কারণ যদি সাহাবায়ে কেরামের মতো পুত পবিত্র মাহফুজ জামাতকে কিছু মানুষ মাঝখানে ঢুকে যদি লড়াইয়ের পর্যায়ে নিয়ে যেতে পারে, আমার আপনার মতো আজকে আমাদের গুনাহের পরিবেশ, গুনাহের মধ্যে চলতেছি, কিছু ছোটাফাটা মেহনত করতেছি, আমাদের মধ্যে কি এমন কেউ নাই যে এই আগুনটাকে বাড়ানোর চেষ্টা করতেছে? অবশ্যই আছে। তাহলে মহতারাম, আমরা ধরে নিতে পারি আপনার এই কথায় শেষ অংশে এসে যে এই মামলা মূলত ব্যক্তি আক্রোশের কারণে, অথবা ব্যক্তি ক্ষোভের কারণে, অথবা ব্যক্তি ফায়দার কারণে, অথবা ব্যক্তি পরিচিতির কারণে, মানে ব্যক্তি কেন্দ্রিক। তো ব্যক্তির কারণে আমরা পুরো জাতি খেসারত দিব কেন, এবং তাবলীগের মতো এরকম মোবারক জামাত উভয় পক্ষ তারা কেন খেসারত দিব? কারণ এটার সাথে তো উভয় পক্ষ জড়িত, যেহেতু মামলা এক পক্ষ করছে আর এক পক্ষ জবাব দিবে, তার মানে দুই পক্ষের মধ্যে ক্ষোভ বিরাজ করবে, দ্বন্দ্ব বিরাজ করবে। অতএব ব্যক্তির কারণে আমরা দলকে ক্ষতিগ্রস্ত হইতে দিতে পারি না, যেটা রাজনৈতিকভাবে মানুষ দেয় না, আর আমরা দ্বীনিভাবে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। অতএব আমরা কঠিন প্রতিবাদ জানাচ্ছি এই মামলার বিরুদ্ধে, এবং মামলা তুলে নেওয়ার জন্য এবং তাকে মাফ চাওয়ার জন্য, অর্থাৎ সে আলেমদের কাছে মাফ চাইবে, এটার জন্য আমরা কঠিন দাবি জানাচ্ছি। এবং শেষ আরজি আপনার কাছে, উভয় পক্ষের আওয়াম আলেম সবাই মিলে কিভাবে মিলে চলতে পারি, 1 মিনিটের মধ্যে আপনি আমাদেরকে নাসিহা দিবেন। জি জি, আমরা এখন যে পর্যায়ে চলে গেছে, আমরা কারোর বিরুদ্ধে কোনো বাজে কমেন্ট না করি, বাজে মন্তব্য না করি, এবং প্রত্যেকটা কথার আমরা যদি একটু ব্যাখ্যা করে নেই। যেমন এক হাদিসের মধ্যে কিন্তু আসছে যে মুমিনের একটা কথাকে ঢাকতে হলে যদি 70 ওজর দেওয়ার প্রয়োজন হয়, তাহলে 70টা ওজর পেশ করো, তাও ওইটাকে তাউইল করে ওইটাকে দফন করে দাও। তো আজকে যদি আমরা একে অন্যের কথাগুলাকে, ভুলগুলা অথবা রেশারেশি গুলাকে যদি পিছনে ফেলে উভয়ের ভালাইটাকে নিয়ে যদি কাছে আসতে পারি, আর যারাই উভয় দলের মধ্যেই যারাই বোঝা যাবে যে এরা ফিতনাকে উস্কায় দিতে চাচ্ছে, আমরা তাদেরকে বয়কট করতে পারি, ইনশাআল্লাহ।
তাহলে ইনশাআল্লাহ তাআলা সমাধান হয়ে যাবে। এবং এর প্রেক্ষিতেই ওয়াসিফুল ইসলাম সাহেব, আসলে উভয় পক্ষের মুরব্বীরা তো সবসময় ব্যস্ত থাকে, জি তাদের অনেক তাকাজা থাকে। এত তাকাজার পরে উনার কাছে খবর আসার সাথে সাথে উনি আমাদের নিজামুদ্দিনের তাবলিগ জামাতের প্যাডে উনি সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ করছেন। এবং দেখবেন নিচে দুইটা আলাদা লাইন দুইটা লেখা আছে, মানে দুইটা পার্ট লেখা আছে, জি যে 2 ডেটে উনি মৌলানা জুবায়ের সাহেবকে এবং আলমী শুরা আলাদের সাথে বসার, তাদের সাথে আন্তরিক হওয়ার, তাদের কাছাকাছি যাওয়ার জন্য উনি 2 বার আমন্ত্রণ জানাইছেন। আমরা একত্রে বসি, এক হয়ে যাই, যার যার মতো সুন্দরভাবে কাজ করি, কেউ কাউকে বাধা না দেই। এমনকি এখন আলমী শুরা আলাদের যে জোর হইতেছে, আমাদের নিজামুদ্দিনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে তাদের, যাদের জোর যেন কামিয়াব হয়, আল্লাহ কবুল করুন। বেশি থেকে বেশি জামাত আল্লাহর রাস্তায় বের হয়, এজন্য একটা চিঠি পর্যন্ত দেওয়া হয়েছে। জি এবং আমাদের নিজামুদ্দিনের যে সকল মিডিয়ার মধ্যেও এগুলো প্রচার করা হয়েছে যে আলমী শুরার জোর হইতেছে, জুবায়ের সাহেবদের জোর যেন আল্লাহ পাক কামিয়াব করে, বেশি আমিন। থেকে বেশি জামাত খুরুজ হয়, ওলামায়ে কেরামরা জামাতে বেশি বেশি খুরুজ হতে পারে, সালের জামাত, দ্বিতীয় সালের জামাত, দেশে বিদেশে জামাত বের হয়, এবং আমরাও যাতে সুন্দরভাবে আমাদের সামনে জোর করতে পারি, প্রোগ্রাম করতে পারি, আমাদেরকেও যেন আল্লাহ পাক ইনশাআল্লাহ সুন্দরভাবে করার তৌফিক দান করে। আমিন। তো এই যে এতদিন যে একটা বড় গ্যাপ সৃষ্টি হয়েছে তৃতীয় কোনো মানুষের দ্বারা। জি জি এই যেমন সাহাবায়ে কেরামের মাহফুজ জামাতের মধ্যে যদি হতে পারে, আমাদের মধ্যে অসম্ভব কিছু না। জি 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 এই কিছু মানুষ এই এমন একটা উম্মতের শেষ আশ্রয়স্থল, তকি উসমানী হাফিজাহুল্লাহ উনি বলছেন যে উম্মতের শেষ আশ্রয়স্থল হলো দাওয়াত ও তাবলীগের মেহনত। আল্লাহ। সব ধরনের মানুষের ইমানি আমলি সব লাইনের একটা শেষ আশ্রয়স্থল এবং উম্মতের একটা এক হওয়ার প্ল্যাটফর্ম, এটা কখনোই বাতিলরা সহ্য করতে পারেনি। জি জি এবং এবং তাদের যে এজেন্ডা ছিল, এই এজেন্ডা অনেকাংশে বাস্তবায়ন করা হচ্ছে। যেমন আব্দুল্লাহ ইবনে সাবা, আপনি হয়তো অবশ্যই জানেন, এই আব্দুল্লাহ ইবনে সাবা ইনি কিন্তু ইহুদি ছিল, শুধু মুসলমান হয়েছিল মুসলমানদের ক্ষতি করার জন্য। তো আমাদের কি এমন কিছু কেউ হইতে পারে না যে তাদের এজেন্ডা বাস্তবায়নের মুসলমান জন্য মহতারাম, মুসলমান আমাদের হয় নাই, সাথে মুসলমানের ভাব ধরছে। জি 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 বলবেন। জি এটা তো আমি জাহেরি বললাম, জি। হাকিকত তো আল্লাহর কাছে। জি 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 তো এইটাই আজকে তো, তখন যদি ওটা সম্ভব হয়, এখন কেন এটা সম্ভব হবে না? উম্মতকে আজকে সারা দুনিয়াতে এক করতে হবে। হযরত আপনি অবশ্যই জানেন না, যেহেতু আমি আমার মতো চলি, আপনার সাথে এই প্রথম আজকে আমার কথা হচ্ছে, আমি এই পরিমাণ চেষ্টা করি, আমাদের তাবলীগের মেহনত জোর হয়, কিন্তু আমি আহলে হাদিস বিভিন্ন পীর সাহেবদের, জামাত ইসলামের ভাইদেরকে আমাদের জোরের মেহনতের মধ্যে নিয়ে আসি, মাশাআল্লাহ। আমাদের মাশওয়ারার মধ্যে নিয়ে আসি, যে কিভাবে উম্মতকে এক করা যায়, সবাই এখানে আসুক। আপনার এই অ্যাক্টিভিটিস আমাকে আনন্দিত করেছে, আমি আনন্দিত, উদ্বেলিত, এবং আমি খুব খুশি যে আলহামদুলিল্লাহ আমরা এরকম কাজ করলে, আমরা যারা এই মন মানসিকতার আছি, আমরা দলবদ্ধভাবে সামনে আগাইলে ইনশাল্লাহ আমরা সবটার জবাব দিতে পারবো। সেক্ষেত্রে আপনাকে একটু আগায় দেই। দেখেন, মিডিয়ায় থাকার দরুন মিডিয়া সম্পর্কে আলহামদুলিল্লাহ অনেক কিছুই জানা হয়েছে, অন্তত প্রয়োজন যতটুকু জানা হয়েছে। সেই হিসেবে বলবো, আব্দুল্লাহ ইবনে সাবার জামানায় মিডিয়া ছিল না, তখন কান বাই কান, মানে ফুসফাস করে আগাইতে হইছে, গোপনে গোপনে আগাইতে হইছে, আর ওইটা বেশি ছড়ায়ও পড়ে নাই। কিন্তু এখন মিডিয়া থাকার দরুন আপনি দেখবেন যে একটা মিস্টেক, মানে একটা ভুল কথা মুহূর্তের মধ্যে সারা দুনিয়ায় ছড়ায় পড়তেছে। তাহলে এটা আমাদের জন্য বিরাট ভয়ঙ্কর ব্যাপার। সাথে সাথে খুশির খবরটা কি জানেন? ওই মিডিয়াকে আপনি যদি ঠিকমতো ব্যবহার করতে পারেন, প্রপার ইউজ যদি আপনি করতে পারেন, তাহলে যে মুহূর্তের মধ্যে মিথ্যা ছড়াইতে পারে, সেই মিডিয়া ব্যবহার করেই মুহূর্তের মধ্যে আপনি আপনার সত্য ছড়াইতে পারবেন, ওই মিথ্যার বিচারও করতে পারবেন। ইটস পসিবল, এটা সম্ভব। অতএব আমরা দলমত নির্বিশেষে সবাই যদি কাঁধে কাঁধ মিলাইয়া আগাই, এবং সবাই যদি এটা চাই যে এনিওয়ে কোনো না কোনো ব্যাপার মিল করেই ছাড়বো, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো, আল্লাহ পাক পরিপূর্ণতা দিবেন। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের কাজে বারাকাত দিবেন। জি মহতারাম, শেষ করবেন। জি, আপনি যে এখন কথা বলছেন, আসলে এর উপরে কোনো কথা হয় না। আমরা এই মিডিয়াতে যেমন একটা জিনিস ব্যাপকভাবে, গুনাহ যেরকম দ্রুত ছড়ায় যাচ্ছে, অপপ্রচার দ্রুত ছড়ায় যাচ্ছে, তেমন মিডিয়ার মাধ্যমে সমাধানও কিন্তু দ্রুত ছড়ানো সম্ভব। অফ কোর্স। তো এই যে মামলাটার ব্যাপারে যেটা, এটা পুরাপুরি একটা ষড়যন্ত্র। আর আমি 99% কিন্তু বলছি ষড়যন্ত্র, 1% হইতে পারে কি আবেগী, কিন্তু কোনোভাবে এটা মেনে নেওয়া যায় না। উনাকে অবশ্যই মামলা প্রত্যাহার করতে হবে, এবং এর জন্য উনাকে নিজের ভুল হয়েছে এটা স্বীকার করতে হবে। আর এই যে আমির অথবা শুরা, এটার মাসালায় কি হবে জানি না, কিন্তু এই যে দ্বন্দ্ব, যেটা মানে বিভিন্ন বয়ান নিয়ে, হযরতজির বয়ান নিয়ে যে দ্বন্দ্ব, এবং যে জন্য আমাদের ওলামায়ে কেরামের প্রচন্ড ক্ষোভ, উনার সাথে ইজতেমা জোড় অথবা আলাদা যে কোনো সময় যদি উনার সাথে বসা হয়, ইনশাআল্লাহ তাআলা
এই সব সমস্যার সমাধান হয়ে যাবে। ইনশাআল্লাহ। আমির শুরা নিয়ে হয়তো আলাদাভাবে কাজ চলতে থাকবে, যার যার মতো কাজ করবে, কিন্তু এই সমস্যা থাকবে না, এটা আমি বিশ্বাস করি। তাহলে আজকে যেটা নিয়ে কথা বললেন হযরত, এই মামলাটার ব্যাপারে এটা শতভাগ একটা ষড়যন্ত্র, এবং অবশ্যই মামলা প্রত্যাহার করতে হবে। নিজামুদ্দিনের অনুসারী কারোর বাংলাদেশের কোন মুরব্বী জিম্মাদার সাথে ওলামায়ে কেরামের এই মামলার সাথে ন্যূনতম সম্পর্ক নাই, এটা স্পষ্ট বার্তা। এবং ওলামায়ে কেরামের এইটা অবশ্যই বুঝতে হবে, সেজন্য আমাদের একসাথে কাজ জুড়ে মিলে যার যার মতো কাজ করতে চাই, কিন্তু এই মামলার ব্যাপারে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ এটা কবুল পুরাপুরি আমি মনে করি 1% আবেগ আর 99% এটা ওই আগুনে পেট্রোল ঢালার মতো, যা আমাদের জন্য কখনো কাম্য নয়। আল্লাহ কারণ হেফাজত এটা করুন। আলমী শুরার ব্যাপার না, এটা বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরামদেরকে এখানে টার্গেট করা হয়েছে। জি জি এটা বিশাল বড় একটা ফিতনা। জি। এই ফিতনা থেকে অবশ্যই বাঁচতে হবে। ওলামায়ে কেরামদেরকে একটু নমনীয় হইতে হবে, যে নিজামুদ্দিন ওয়ালারা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করছে, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ কবুল করুন। সুতরাং আমি তাদেরকেও বলবো যে এই বিষয়টা নিয়ে আর না করে, যেই ব্যক্তি করছে আমরা সবাই প্রতিবাদ জানাই, আমাদের পক্ষ থেকেও জানাই, তাদের পক্ষ থেকেও জানানো হোক যে মামলা যেন সে দ্রুত প্রত্যাহার করে, এবং অবশ্যই সে এর জন্য ভুল স্বীকার করে। আর এই মামলার সাথে আমাদের বিলকুল কোনো সম্পর্ক নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মহতারাম, আপনি চমৎকার বলেছেন, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, মাওলানা মোহাম্মদ তানভীর হাফিজাহুল্লাহ আমাদের সাথে ছিলেন। তিনি মামলার ব্যাপারে যতটা সম্ভব আমরা অল্প সময়ের মধ্যে ডিটেলসেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছি। আখলাক টিভি পরিবার পরিপূর্ণভাবে এই মামলার বিরোধিতা করতেছে, ঘৃণা জানাচ্ছে, যেটা গতকালকে পোস্ট দিয়েই প্রতিবাদ জানানো হয়েছে, এবং আজকে আমরা লাইভের মাধ্যমে প্রতিবাদ জানাই। এই হযরত মাওলানা মোহাম্মদ তানভীর হাফিজাহুল্লাহ তিনি যেমন প্রতিবাদ জানিয়েছেন, আমি বিশ্বাস করি এতাতি অংশের যত আলেম বা নিজামুদ্দিন অনুসারী যত আলেম আমাদের আখলাক টিভির সাথে অনুষ্ঠান করেছেন, সকলেই এটার প্রতিবাদ জানাবেন। তাদের সাথে আমাদের বক্তব্যে বা কথাবার্তায় আমরা যতটুকু বুঝি, এবং সবাই প্রতিবাদ জানাবেন। আর অফিসিয়ালি জনাব ওয়াসিফ সাহেবের মাধ্যমে, তাবলিগের ওনাদের অংশের প্যাডের মাধ্যমে এটার প্রতিবাদ জানানো হয়েছে। অতএব আমরা সবাই এটা নিয়ে আগাবো, সবাই দলমত নির্বিশেষে প্রতিবাদ করব, যাতে করে এই দুষ্কৃতকারী বা এই ভুল পথ বা ভুল পন্থা আমাদেরকে আর ক্ষতির দিকে নিয়ে যেতে না পারে। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।